বন্ধুরা এক্সপেরিমেন্ট এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং নতুন কিছু শিখতে পারি। তো বন্ধুরা আজকে হাজির হয়েছে অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি সাইকেলের হেলমেট এবং একটি বাইকের হেলমেট রেখে চাপ দেওয়া হবে, তখন কোন হেলমেটটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে। আর বন্ধুরা আমরা তো মাটির উপরে হেঁটে থাকি, কিন্তু বন্ধুরা পানির উপরে কি হাঁটা সম্ভব? অনেকে তো বলবেন একেবারে সম্ভব নয়, কিন্তু বন্ধুরা সেটা সম্ভব নাকি অসম্ভব আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এছাড়া বন্ধুরা ভিডিওতে এমন কিছু এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, লিকুইড নাইট্রোজেন ভার্সেস টেনিস বল। বন্ধুরা আপনারা তো সবাই জানেন কোনো কিছুকে যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে দিয়ে দেওয়া হয় তখন লিকুইড নাইট্রোজেন সেই জিনিসটাকে একেবারে বরফে জমিয়ে দেয়। তখন কি হবে যখন লিকুইড নাইট্রোজেনের মধ্যে টেনিস বল দিয়ে দেওয়া হবে, তখন কি সেই লিকুইড নাইট্রোজেন গুলো এই রাবারের মতো টেনিস বল গুলোকে শক্ত করে দেবে নাকি অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি পাত্রের মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢেলে নেওয়া হয়, এরপর সেই লিকুইড নাইট্রোজেনের মধ্যে কয়েকটি টেনিস বল এভাবে দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতেই পারছেন বলগুলো দেওয়ার সাথে সাথে সেই লিকুইড নাইট্রোজেনের মধ্যে বুদবুদ বের হতে থাকে, যেন মনে হচ্ছিল এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে বলগুলো হয়তো ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করা হয়, আর কিছুক্ষণ অপেক্ষা করে যখন একটি বলকে বাইরে এনে টেবিলের উপরে ছেড়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পারছেন বলটি স্বাভাবিকভাবে লাফ দিতে পারছিল না। नॉर्मल बॉल है वो देखो, और दोनों को एक साथ गिराऊंगा इसकी जो इलास्टिसिटी है वो बिल्कुल खत्म हो चुकी है। তো বন্ধুরা এরপরে যখন একটি হাতুড়ি দিয়ে সেই বলটাকে আঘাত করা হয় তখন তো আপনারা দেখতেই পারছেন বলটি আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এরপরে কিছুক্ষণ হাতুড়ি দিয়ে আঘাত করার পর পুরো বলটাই একেবারে ভেঙে যায়। আর আপনারা এটাও দেখতে পারছেন বলের রাবার গুলো কেমন শক্ত হয়ে গিয়েছে। আর এই রাবার গুলো যখন একটির সাথে আরেকটি ঘষা খাচ্ছিল তখন এটা কেমন কাচের টুকরোর মতো আওয়াজ করছিল, দেখো, যেটা একেবারে অদ্ভুত ছিল। তো বন্ধুরা যারা যারা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে থাকেন তারা এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। নাম্বার 4, ওয়াকিং অন ওয়াটার। বন্ধুরা আমরা সাধারণত শক্ত জিনিসের উপরে হাঁটাচলা করতে পারি, কিন্তু বন্ধুরা পানির উপরে কি হাঁটা সম্ভব? তো এটা সম্ভব করিয়ে দেখেছেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেলের দিলরাজ ভাই। তো সেটা কিভাবে সম্ভব হয়েছে চলুন আজকের এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমন এক জোড়া জুতো তৈরি করে নেওয়া হয় যেটা অনেক বিশাল ছিল, আর এটা তৈরি করা হয়েছে ককশিট দিয়ে। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ককশিট গুলোর মাঝখানে এক জোড়া জুতো লাগিয়ে দেওয়া হয় যাতে এর ভেতরে সহজে পা ঢুকানো যায়। তো এরপর সেই বিশাল জুতোর মধ্যে পা ঢুকিয়ে নেওয়া হয়, আর এরপর সেই ককশিট গুলোর সামনে এবং পেছনে রশি বেঁধে দেওয়া হয় যাতে এটা পানিতে নিয়ে গেলে পা দুটো ছড়িয়ে না যায়। তো এরপরে যখন সেই জুতো সহকারে দিলরাজ ভাইকে পানিতে নিয়ে যাওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন দিলরাজ ভাই এই জুতোর সাহায্যে অত্যন্ত সহজেই পানির মধ্যে ভাসতে পারছিলেন। এরপর যখন তিনি আস্তে আস্তে দাঁড়িয়ে যান তখন আপনারা এটাও দেখতে পাচ্ছেন তিনি পানির উপরে সটান দাঁড়িয়ে থাকতে পারছিলেন, যেটা একেবারে অদ্ভুত ছিল। তো বন্ধুরা এরপর যখন তিনি পানির মধ্যে হাঁটতে শুরু করেন তখন তিনি স্বাভাবিকভাবে হাঁটতে থাকলেও পানির কারণে তিনি সামনে এগোতে পারছিলেন না, কারণ পানি হচ্ছে লিকুইড জাতীয় পদার্থ, আর পানি অত্যন্ত নরম হওয়ার কারণেই মূলত এই জুতোর সাহায্যে তিনি সামনে এগোতে পারছিলেন না। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন পানির উপরে হাঁটা একেবারে অসম্ভব, কিন্তু এই ধরনের জুতো দিয়ে পানির উপরে দাঁড়িয়ে থাকা একেবারে ইজি। কিন্তু বন্ধুরা এই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা কখনোই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। নাম্বার 3, অসাম এক্সপেরিমেন্ট। বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি অত্যন্ত ইন্টারেস্টিং। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই পানি, বেকিং সোডা এবং ভিনেগার নিয়ে নেওয়া হয়। তো প্রথমে একটি পাত্রের মধ্যে 500 গ্রাম বেকিং সোডা দিয়ে দেওয়া হয়, আর এরপর সেগুলোর উপরে 480 ml ভিনেগার দিয়ে দেওয়া হয়, আর এরপর সেগুলোকে 3 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয়। আর 3 ঘন্টা পরে এসে যখন দেখা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন বেকিং সোডাগুলো ভিনেগারকে একেবারে শুষে নিয়েছে, আর বেকিং সোডাগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা এরপর সেই বেকিং সোডার মধ্যে 100 ml পানি দিয়ে দেওয়া হয়, আর সেই পানি সহ বেকিং সোডাগুলোকে একটি গ্যাস স্টোভের মধ্যে কিছুক্ষণ গরম করা হয়, আর এরপর যখন সেগুলোকে একটি গ্লাসের মধ্যে ঢালা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন পানি মিশ্রিত বেকিং সোডাগুলো একেবারে লিকুইড হয়ে গিয়েছে। তো এখন আসল এক্সপেরিমেন্টের পালা। এরপর যখন সেই লিকুইড গুলোকে একটি পাত্রের মধ্যে এভাবে ঢেলে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢালার সাথে সাথেই সেই লিকুইড গুলো বরফের মতো জমতে শুরু করে, যেটা একেবারে
একেবারে অদ্ভুত ছিল। তো বন্ধুরা এরপর যখন সেই লিকুইডওয়ালা একটি গ্লাসের মধ্যে একটি কাঠি ডুবিয়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠির চারিপাশে বরফ জমতে থাকে এবং সেটাকে দেখতে যে কতটা অদ্ভুত এবং অসাম লাগছিল আমি আর কি বলবো বন্ধুরা, সেটা আপনারা দেখে উপভোগ করুন। নাম্বার 2, জায়ান্ট এক্স ভার্সেস রাবার ব্যান্ড বল। বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই বিশাল বড় একটি কুড়াল নিয়ে নেওয়া হয়, যেটা অত্যন্ত বিশাল ছিল। এরপর সেই কুড়ালের নিচে এমন একটি গ্যাস সিলিন্ডার রেখে দেওয়া হয়, আর এরপর যখন সেই কুড়ালটি সরাসরি এই গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই গ্যাসের সিলিন্ডারটি একেবারে দুটুকরো হয়ে যায়, আর ভেতরের গ্যাসগুলো এমন ভাবে বের হচ্ছিল, আর সেটাকে যখন স্লো মোশন করে দেখা হয় তখন সেটাকে অনেক অসাম লাগছিল। এরপর একটি কাঠের ড্রাম নিয়ে আসা হয়, যেটাকে খাড়াভাবে এই কুড়ুলের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন সেই কাঠের ড্রামের উপরে সেই কুড়ুলটিকে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কুড়ুলটি এই কাঠের ড্রামকে এমন ভাবে টুকরো টুকরো করে দেয় যে প্রত্যেকটি কাঠের টুকরো এক এক দিকে ছড়িয়ে ছিটে যেতে থাকে, যেটাকে স্লো মোশন করে দেখতে অনেক ভালো লাগছিল। তো বন্ধুরা সবশেষে যখন সেই বিশাল বড় রাবার ব্যান্ড বলটিকে এই বিশাল বড় কুড়োলের নিচে রেখে কুড়োলটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কুড়োলটি এই রাবার ব্যান্ড বলের মধ্যে আঘাত করার সাথে সাথেই অর্ধেক রাবার ব্যান্ড বল ছিঁড়ে যায়, কিন্তু তখনও রাবার ব্যান্ড বলের অর্ধেকটা অক্ষত ছিল। কিন্তু বন্ধুরা কুড়োলটি যখন এই রাবার ব্যান্ড বলের মধ্যে পড়ে, তখন সেটাকে স্লো মোশন করে দেখতে যে কতটা যে সুন্দর লাগছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস সাইকেল হেলমেট ভার্সেস বাইক হেলমেট। বন্ধুরা হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী সেটা তো আপনারা সবাই জানেন। তখন কি হবে, যখন সেই শক্তিশালী হাইড্রোলিক প্রেসের নিচে একটি সাইকেলের হেলমেট এবং একটি বাইকের হেলমেট রেখে চাপ দেওয়া হবে, তখন কোনটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? চলুন আজকের এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে একটি সাইকেলের হেলমেট রেখে চাপ দিতে শুরু করা হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সাইকেলের হেলমেটটি আস্তে আস্তে চ্যাপটা হতে থাকে, আর শেষমেশ সাইকেলের হেলমেটে যখন 1500 কেজি চাপ দেওয়া হয়, তখন সেই সাইকেলের হেলমেট ভেঙে যায়। তো বন্ধুরা এরপর সে হাইড্রোলিক প্রেসের নিচে একটি বাইকের হেলমেট রেখে চাপ দিতে শুরু করা হয়, কিন্তু অবাক করা বিষয় এটা হচ্ছে যে এই বাইকের হেলমেটের মধ্যে যখন 500 কেজি চাপ পড়ে, তখনই এই বাইকের হেলমেটটি ভাঙতে শুরু করে, আর এক পর্যায়ে 1000 থেকে শুরু করে সর্বোচ্চ 2 থেকে 3000 কেজি চাপ দেওয়ার পরে এই বাইকের হেলমেটটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই এক্সপেরিমেন্টে সাইকেলের হেলমেটটি সর্বোচ্চ চাপ সহ্য করতে পেরেছে, অর্থাৎ 1500 কেজি চাপ সহ্য করতে পেরেছে, কিন্তু বাইকের হেলমেটটি মাত্র 500 কেজি চাপে ভাঙতে শুরু করে যায়। কিন্তু বন্ধুরা এক্ষেত্রে তো সাইকেলের হেলমেটটি জয়লাভ করেছে। আমার মনে হয় এই এক্সপেরিমেন্টে বাইকের হেলমেটটি একেবারে কম দামে ইউজ করা হয়েছে। যদি এক্ষেত্রে দামি হেলমেট ইউজ করা হতো তাহলে হয়তো বাইকের হেলমেটটি উইন হতো। তো বন্ধুরা আপনার কি মনে হয় কোন হেলমেটটি বেশি শক্তিশালী ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।